হাই ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের 5 নং অর্থাৎ ইউজ অফ কারেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আমরা লেকচার গাইডের প্রশ্নটা একবার দেখে নিই। দেখো 5 নম্বর বলা আছে কি এই যে ইউজ অফ কারেক্ট টেন্স 5 নম্বর। তো আমরা করব এখন রিড দ্য টেন্স ভ্যালু অ্যান্ড রাইট দ্য নেম অফ টেন্স ইন কলামে। অর্থাৎ এই যে বাক্যগুলো এখান থেকে কোনটা কোন টেন্স সেটা আমরা কলামে এতে লিখব, এই যে এখানে লিখব, এবং দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম টেন্স ইন কলাম বি, এবং একই টেন্স ব্যবহার করে আমরা একটা নতুন বাক্য লিখব কলাম বিতে। অর্থাৎ এগুলো কোনটা কোন টেন্সে আছে, এই যে বাক্যগুলো এখানে 5টা বাক্য দেওয়া আছে, এটা কোনটা কোন টেন্সে আছে টেন্সের নামগুলো এখানে লিখতে হবে, এবং একই টেন্সে মানে সেম টেন্সে আমাদেরকে একটা একটা করে নতুন বাক্য লিখতে হবে। তো দেখা যাক। দেখো এখানে যদি এম ইজ আর থাকে, এম ইজ আর থাকলে অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের চিহ্ন। উপরে দুইটা হচ্ছে এই যে এটা এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট সিম্পল, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট একইভাবে। তো এম ইজ আর এখানে কি হয়ে যাবে, দেখো এই এম ইজ আরটা হয়ে যাবে ওয়াজ ওয়ার, মানে পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার হয়ে যাবে। দুটাই হচ্ছে সিম্পল, এটা প্রেজেন্ট সিম্পল, এটা হচ্ছে পাস্ট সিম্পল। তাহলে হ্যাভ হ্যাজ এখানে হয়ে যাবে হ্যাড, ঠিক আছে। তার মানে এই যে হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। তারপর শ্যাল উইল দেখলে তুমি মনে করবে এটা ফিউচার টেন্স, আর ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে কি, সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে সেটা মনে করবে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আমি চিহ্নগুলো আবার একবার বলি। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ওয়াজ ওয়ার, হ্যাড এগুলো হচ্ছে পাস্ট টেন্স, উইল শ্যাল এগুলো হচ্ছে ফিউচার টেন্সের চিহ্ন। তাহলে এই যে এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এই এম ইজ আর হয়ে যাবে এখানে ওয়াজ ওয়ার, এটা হচ্ছে পাস্ট সিম্পল। তো হ্যাভ হ্যাজ যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে, হ্যাড হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে। তো আমরা এখন কাজে চলে যাব। তো যাওয়ার আগে একটা কথা বলি তোমাদের, এই যে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের চিহ্ন, এটা হচ্ছে পাস্ট টেন্সের চিহ্ন। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে প্রেজেন্ট টেন্স, এই যে সি থেকে হয়েছে কি স, তাহলে সি হচ্ছে প্রেজেন্ট টেন্স, স হচ্ছে পাস্ট টেন্স। এই যে গু এখানে কি হয়ে গেছে, ওয়েন্ট হয়ে গেছে। কাম থেকে কেম হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দেখলে প্রেজেন্ট টেন্স, পাস্ট ফর্ম দেখলে পাস্ট টেন্স, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমি একেবারে সরাসরি কাজে চলে যাই। দেখো আজমাইন ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, আজমাইন হচ্ছে আমার প্রকৃত বন্ধু। এখানে ইস লেখা আছে, ইস হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট সিম্পল লিখবা। তারপর বিনাপর আছে কি উই লাভ অ্যান্ড কেয়ার ইচ আদার, তো লাভ এটা প্রেজেন্ট ফর্মে আছে, কেয়ারও প্রেজেন্ট ফর্মে আছে, সেই জন্য এটা প্রেজেন্ট সিম্পল টেন্স লিখবা। 3 নম্বর লিখতে পারছি ওয়ান্স হি গট ইনজুর্ড, এই যে গেট থেকে গট আসছে, তো পাস্ট ফর্মে আছে না, পাস্ট ফর্মে থাকলে পাস্ট টেন্স, তার মানে পাস্ট সিম্পল লিখবে এখানে। ডিতে দেখতে পাচ্ছি দেখো হি ওয়াজ পাসিং হার ডেস ইন এ হসপিটাল সে কঠিন সময় পার করছে, তাহলে এখানে ওয়াজ আছে, ওয়াজ থাকলে পাস্টের চিহ্ন, আবার ভার্বের সাথে একটা আইএনজি দেখা যাচ্ছে, তাহলে কন্টিনিউয়াস চিহ্ন, তার মানে কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর এখানে উইল লেখা আছে, উইল থাকলে ফিউচার টেন্সের চিহ্ন, তাহলে ফিউচার সিম্পল টেন্স। তো আমরা এখন লিখবো কেমন। তো প্রথম বাক্য হচ্ছে কি আজমাইন ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, তো এখানে ইজ আছে সেজন্য এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে। তো একটা বাক্য হবে শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। তারপর হচ্ছে কি উই লাভ অ্যান্ড কেয়ার ফর ইচ আদার, এটা হচ্ছে এই যে লাভ প্রেজেন্ট ফর্মে দেখছি সেজন্য প্রেজেন্ট সিম্পল টেন্স। তো একটা বাক্য লিখে আমি দে প্লে টুগেদার, তারা খেলে। তো আসলে বাক্যটা তুমি কিভাবে লিখবে, প্রথমে একটা তোমাকে সাবজেক্ট নিতে হবে, একটা ভার্ব নিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে। দেখো মনে করো আমি একটা এখান থেকে ভার্ব নিলাম, সাবজেক্ট নিলাম, যে কোনো একটা সাবজেক্ট নাও, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, যে কোনো একটা নাও, ঠিক আছে, এবং এটার সাথে যেটা ম্যাচ করে সেটা নিতে হবে। মনে করো এখান থেকে একটা আমি সাবজেক্ট নিলাম, এরপর একটা ভার্ব দিব। মনে করো আমি ভার্ব নিলাম কি প্লে, অর্থাৎ আসা যাওয়া খাওয়া নেওয়া এই ধরনের এগুলো ভার্ব আর কি, যেমন প্লে, কাম, গো, ঠিক আছে, এই ধরনের। মনে করো আমি কাম নিলাম, COM কাম নিলাম, তাহলে তুমি কি মনে করো নিলে আই কাম, আবার লিখতে পারো উই দিয়ে লিখলে উই কাম, ঠিক আছে। মনে করো প্লে লিখলাম PLAY প্লে, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি দে দিয়ে দে প্লে ফুটবল, মনে করো তারা ফুটবল খেলে, ঠিক আছে, তাহলে হয়ে গেল না প্রেজেন্ট সিম্পল টেন্স। এবার তো সাবজেক্ট নিবা, সাবজেক্টের সাথে একটা ভার্ব দিবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স করা, ঠিক আছে।
তারপরও তো আমি কিছু সহজ বাক্য তোমাদের এখানে লিখে রাখছি যাতে তোমাদের কঠিন কষ্ট না হয়। তো ওয়ান্স হি গট ইনজুর্ড হোয়াইল প্লেইং ফুটবল, এখানে গট দেখা যাচ্ছে, তার মানে গেট থেকে আসছে, এটা তোমার পাস্ট ফর্মে দেখতে পাচ্ছি, তার মানে আমি বলবো এটা পাস্ট সিম্পল। তো উইনকে অন লেখা যায়, যেহেতু উইন তো জিতা, তো এটাকে পাস্ট ফর্ম হলে হচ্ছে কি অন, তো অন দেখতে হলে শি অন মেডেল, ঠিক আছে। তাহলে নতুন বাক্য হয়ে গেল একটা, ঠিক আছে। তো তোমরা এভাবে করে শনাক্ত করবে এবং নতুন নতুন বাক্য লিখবে, কেমন? যেমন হি ওয়াজ পাসিং হার ডেজ ইন হসপিটাল, সে হসপিটালে কঠিন সময় পার করছে, ঠিক আছে। ওয়াজ দেখে বুঝে গেলাম এটা পাস্ট টেন্স, এবং ভার্বের সাথে আইএনজি দেখে বুঝে গেলাম কি এটা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কিভাবে লিখবে? তুমি একটা প্রথমে সাবজেক্ট নাও, এই যে তোমাকে দেখাইছিলাম আই, উই, ইউ, হি, সি, দে, এখান থেকে একটা সাবজেক্ট নাও, মনে করো আমি দে নিলাম, দেয়ের সাথে কি হয়? দে আর হয়, দে হচ্ছে বহুবচন না, অনেকজন না, সেজন্য দেয়ের সাথে ওয়ার হবে, দে ওয়ার। তারপর একটা ভার্ব নাও, রিড, এর সাথে আইন দিয়ে দাও, রিডিং বুকস, দে ওয়ার রিডিং বুকস, ঠিক আছে। তাহলে এখানে এটা কোন টেন্স? আই উইল ভিজিট হিম অ্যাট দ্য হসপিটাল টুমোরো, এখানে উইল দেখা যাচ্ছে, তার মানে ফিউচার সিম্পল টেন্স, সেজন্য আমাদেরকে শ্যাল উইল দিয়ে একটা বাক্য করতে হবে। দেখো শি উইল ডান সুন। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে কতগুলো সহজ বাক্য লিখে রাখছি যাতে তোমরা সহজে শিখে ফেলতে পারো, ঠিক আছে। তো শিক্ষার্থীরা 2 নং পেজে আলোচনার পূর্বে তোমাদের একটা কথা বলে নিই, লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের পড়াগুলোকে অনেক সহজ করে আমরা একটা পিডিএফ তৈরি করেছি। এই পিডিএফটি সংগ্রহ করলে তোমার আর পড়া মুখস্থ করা লাগবে না। প্রত্যেকটি টপিকস এমন সহজ করে বোঝানো হয়েছে, এখানে ইংলিশের প্রত্যেকটা টপিকস এমন সহজ করে বোঝানো হয়েছে, তুমি দেখা মাত্রই এটা বুঝে ফেলবে এবং শিখতে পারবে, ঠিক আছে। কোনো টিচারের প্রয়োজন হবে না। তুমি ইংলিশে যতই দুর্বল হও না কেন, এই পিডিএফটি সংগ্রহ করলে কয়েকদিনের মধ্যেই তোমার একদম কি এই যে প্রিপারেশন একেবারে কমপ্লিট হয়ে যাবে, ওকে। আশা করি সপ্তম শ্রেণীর প্রত্যেকটা ছাত্রছাত্রীর পিডিএফটি প্রয়োজন হবে, ঠিক আছে। লেকচার গাইডকে অনেক সহজ করে কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। তো আমরা টপিকস চলে যাই 2 নং পেজে। দেখো এখানে প্রথম বাক্য লেখা আছে কি, এই প্রথম বাক্যে নেক্সট ফ্রাইডে ইজ নাদিয়াস বার্থডে, ইজ আছে, ইজ হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপর এখানে ইজ আছে প্রেজেন্ট সিম্পল এবং ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে করে, ঠিক আছে। তারপর আছে এখানে হ্যাভ দেখা যাচ্ছে, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চিহ্ন, উইল ফিউচার টেন্সের চিহ্ন, ফিউচার টেন্স, এই যে হ্যাড হচ্ছে পাস্ট টেন্সের চিহ্ন। তো শিক্ষার্থীরা যারা এই প্রশ্নগুলো বুঝতেছো না, আসলে এই শনাক্ত করা তোমরা জানতেছো না, তাহলে এই ভিডিওর তোমরা প্রথমে যাও এবং প্রথম থেকে আরেকবার দেখে আসলে কিন্তু তুমি পারবে। আর প্রথমে ওই যে সিস্টেমটা দেখে নিবে তোমরা, কিভাবে আমি শনাক্ত করছি এগুলো দেখে নিলে কিন্তু পারতেছো, ঠিক আছে। যারা এটা বুঝতেছো না, পেছনে গিয়ে আরেকটু করে টেনে দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে শনাক্ত করার পরে এখন আমরা একটু দিয়ে বাক্য গঠন করবো। আমি আরেকবার বলি, ইজ থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্সের চিহ্ন, ইজ আছে সেজন্য প্রেজেন্ট সিম্পল, এখানে ভার্বের সাথে আইএনজি আছে কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সি নাম্বার দেখতে পাচ্ছি আমি, এই যে হ্যাভ দেখা যাচ্ছে, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন, হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। এখানে ডি নাম্বারে উইল আছে, শ্যাল উইল থাকলে ফিউচারের চিহ্ন, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে হ্যাড দেখা যাচ্ছে, হ্যাভ হ্যাজ থেকে হ্যাড হয়েছে, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টের চিহ্ন। তো জাস্ট আমরা এগুলো এখানে লিখবো এগুলো কোনটা কোন টেন্স এগুলো লিখবো। এখন একই টেন্সে আমাদেরকে এখানে বাক্য লিখতে হবে, তো বাক্যগুলো দেখতেছি আমরা, এখন বাক্যগুলো লিখবো। তো দেখো এখানে বাক্যগুলো হচ্ছে নেক্সট ফ্রাইডে ইজ নাদিয়াস বার্থডে, তো এটা প্রেজেন্ট সিম্পল না, তো প্রেজেন্ট সিম্পল দিয়ে আমাদেরকে কিভাবে লিখতে হবে, এটা দ্য মিটিং ইজ টুডে, ঠিক আছে। তাহলে এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, তার মানে প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে হয়ে গেল না। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি ইজ ওয়েটিং ফর দ্য উইশেস ফর হার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেয়ার সাথে তো আরই হয়, ঠিক না, দেয়ার বহুবচনের সাথে আর হয়, দেয়ার স্টাডির সাথে আইন দিয়ে দিলাম, দেয়ার স্টাডিং নাও। বাক্যগুলো অনেক সহজ করে লিখেছি যাতে তোমরা সহজে শিখতে পারো। 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেন এখানে হ্যাভ দেখা যাচ্ছে সেজন্য আমি একইভাবে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে একটা বাক্য লিখবো, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, ঠিক আছে। 4 নম্বর দেখতে পাচ্ছি দে উইল সেলিব্রেট দ্য পার্টি উইথ দিয়ার রিলেটিভস অ্যান্ড নেভার্স, ঠিক আছে। তো এখানে উইল দেখা যাচ্ছে, উইল হচ্ছে ফিউচারের চিহ্ন, তো শ্যাল উইল থাকলে ফিউচার চিহ্ন, তো ফিউচার দিয়ে শ্যাল উইল দিয়ে আমরা একটা বাক্য লিখবো, একটা সাবজেক্ট নিবা, শ্যাল উইল দিবা এবং ভার্ব দিবা, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে একটা ভার্ব নিলাম, মনে করো শির সাথে উইল হয়, শি উইল হয়, এরপর একটা ভার্ব নিবে ট্রাভেল, এরপর টুমোরো, ঠিক আছে। শি উইল ট্রাভেল টুমোরো, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা পেজ 3 চলে যাব। তো দেখো এখানে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে উইল আছে, উইল হচ্ছে প্রেজেন্ট ফিউচার চিহ্ন, তাহলে ফিউচার সিম্পল টেন্স।
এখানে ইজ আছে, তাহলে প্রেজেন্ট টেন্স এবং ভার্বের সাথে এখানে আইএনজি আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে হ্যাজ নট বিন আছে, ঠিক আছে, বিন হ্যাজ থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে বিন দেখা যাচ্ছে, বিন অ্যালাউড, তার মানে এটা প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ হবে। এখানে আর দেখা যাচ্ছে, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের চিহ্ন, এম ইজ আর থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তারপর এখানে দেখা যাচ্ছে উইল বি, তাহলে ফিউচার চিহ্ন, উইল থাকলে ফিউচার এবং ভার্বের সাথে আইএনজি আছে কন্টিনিউয়াস, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই টেন্সগুলো আমরা এখানে লিখবো এবং একটা একটা করে নতুন বাক্য গঠন করব। তো আমরা এখন কাজে চলে যাই। দেখো এখানে উইল ছিল, উইল ফিউচার চিহ্ন, ফিউচার সিম্পল, তো শ্যাল উইল দিয়ে আমাদের একটা বাক্য নিতে হবে। তো প্রথমে সাবজেক্ট নাও, এবার শ্যাল উইল লাগাও, ঠিক আছে, তারপর একটা ভার্ব নেবে, তারপর বাক্য গঠন হয়ে গেল। দেখো শি উইল জয়েন এ নিউ ক্লাব, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ইজ হচ্ছে প্রেজেন্টের চিহ্ন, আর এখানে আইএনজি আছে কন্টিনিউয়াস চিহ্ন, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা নতুন বাক্য হচ্ছে এই যে দে আর ওয়াচিং এ মুভি, তারা একটা মুভি দেখে, এরকম করে। মাই মাদার হ্যাজ নট বিন অ্যালাউড, এখানে হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের চিহ্ন, বিন অ্যালাউড এটা প্যাসিভ, তার মানে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ। একইভাবে আমাদের সেম টেন্সে আরেকটা বাক্য লিখতে হবে, নতুন বাক্য। আমি লিখছি কি, দ্য বুক হ্যাজ বিন রাইটিং। তো তোমরা এই যে ছোটো ছোটো বাক্যগুলো লিখতে পারো, ফুল মার্কসই পাবে কিন্তু লিখতে পারলে। তো এখানে আর দেখা যাচ্ছে, আর হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে। তাহলে আমি এখানে আরেকটা বাক্য লিখলাম, উই আর হ্যাপি, ঠিক আছে। ই নাম্বার দেখা যাচ্ছে উইল বি আছে, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা আরেকটা প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে একটা বাক্য লিখব, দে উইল বি ট্রাভেলিং সুন, তারা শীঘ্রই ভ্রমণ করবে। ওকে, এখন আমি 4 নম্বর পেজে চলে যাই। দেখো 4 নম্বর পেজে দেওয়া আছে কি, এই যে আরফাত আঙ্কেলস হ্যাড ডায়েড, ঠিক আছে। এখানে হ্যাড আছে, হ্যাভ হ্যাজ থেকে হ্যাড হয়, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট, তার মানে এটাকে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর একই ধরনের বাক্য হচ্ছে হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, ঠিক আছে। দ্য ডক্টর কুড নট রিচ ইন টাইম, ক্যান থেকে কুড আসছে, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা বাক্য লিখতে পারি, শি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, ঠিক আছে। তো দেখো হি ওয়াজ অ্যাটেন্ডিং সাম অফ হিজ ফ্রেন্ডস দেন, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কেন, এই যে ওয়াজ ওয়ার থাকলে পাস্ট টেন্স এবং ভার্বের সাথে আইএনজি আছে, সেজন্য কন্টিনিউয়াস টেন্স, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে দে ওয়ার প্লেইং, এখানে ইজ দেখা যাচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। একইভাবে হি ইজ রিডিং বা হি ইজ রানিং, উইল দেখা যাচ্ছে ফিউচার সিম্পল টেন্স। তাহলে এটা আমরা লিখতে পারি হি উইল কল ইউ, ঠিক আছে। এখানে একইভাবে, তো আমি একেবারে সহজ বাক্য লিখে রাখছি যাতে অনেকে লেকচার গাইডে পড়াগুলো শিখতে পারে না, কারণ এখানে অনেক কঠিনভাবে দেওয়া আছে, সেজন্য আমি সহজ করে নিয়েছি এগুলো, ঠিক আছে। তো এগুলো শিখলে তোমাদের বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 5-10 মিনিটের মধ্যে তোমরা এগুলো শিখে ফেলতে পারবে, ঠিক আছে। তো একটা কথা তোমাদেরকে বলে নিই, লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের পড়াগুলোকে অনেক সহজ করে আমরা একটা পিডিএফ তৈরি করেছি। তো পিডিএফটি সংগ্রহ করলে তোমার আর পড়া মুখস্থ করা লাগবে না, এমনকি তোমার টিচারের প্রয়োজন হবে না। এখানে প্রতিটা টপিকস মানে প্রিপোজিশন বলো, চেঞ্জিং ভয়েস বলো, টেন্স আইডেন্টিফাই করা বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, কনজাংশন বলো, সিন আনসিন কীভাবে আনসার করে, ঠিক আছে, লেটার প্যারাগ্রাফ একটা লিখলে কীভাবে সবগুলো লেখা যায়, এই ধরনের প্রত্যেকটা টিপস এখানে কিন্তু যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তুমি এই পিডিএফটা সংগ্রহ করলে ইংলিশে একদম ফুল প্রিপারেশন কিন্তু তোমার হয়ে যাবে। তুমি ইংলিশে যতই দুর্বল হও না কেন, কোনো সমস্যা নেই। এখানে প্রত্যেকটা টপিকস এমন সহজভাবে বোঝানো হয়েছে যে তোমার আর গাইড করা লাগবে না। এই যে শিটটা পড়ে ফেললেই পিডিএফটা একেবারেই তোমার প্রিপারেশন একেবারে কমপ্লিট হয়ে যাবে এটা পড়লে। অর্থাৎ লেকচার গাইডের মধ্যে এই পড়াগুলো অনেক কঠিনভাবে দেওয়া আছে, আমি দেখছি আসলে, বুঝছো। এটা একটা স্টুডেন্ট অনেক পরিশ্রম করতে হবে ওদের, বুঝছো। তো তুমি যদি এই আমার পিডিএফটা নাও, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পড়াগুলো তুমি প্রত্যেকটা টপিকস পড়তে আসলে তোমার 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তুমি এখানে দেখলেই কিন্তু বুঝতে পারতেছো, ঠিক আছে। তো আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টেরই সপ্তম শ্রেণীর প্রত্যেকটা স্টুডেন্টেরই এই পিডিএফটা প্রয়োজন হবে বলে আমি মনে করি। তো এই ভিডিও যদি তোমার উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।